হ্যালো ফুটবল প্রেমিকরা, আজ আমরা এমন একটি ম্যাচ নিয়ে কথা বলবো যা কেবল ফুটবল নয়, পুরো বিশ্বের মনোযোগ আকর্ষণ করবে। আজ চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল, দুই মহাশক্তির লড়াই। তো কেমন হবে এই ম্যাচ? কে জিতবে, রিয়াল মাদ্রিদ বা আর্সেনাল? আসুন আগের দিন থেকেই প্রস্তুত হই। ম্যাচের মহাকাব্যিক গুরুত্ব। এই ম্যাচটি কোনো সাধারণ ম্যাচ নয়। এই ম্যাচে একদিকে রিয়াল মাদ্রিদ, আরেকদিকে আর্সেনাল। দুই দলই সেরা, দুই দলই লড়াকু। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সেরা, আর আর্সেনালও নিজেদের নতুন শক্তি নিয়ে মঞ্চে। এই ম্যাচে জয় মানে শুধু ৩ পয়েন্ট, বরং এটি এক ঐতিহাসিক মুহূর্ত হবে, যেখানে ইতিহাস গড়বে কেউ একজন। রিয়াল মাদ্রিদের শক্তি ও দুর্বলতা। রিয়াল মাদ্রিদ, যে দল সবসময় বড় মঞ্চে চমক দেখিয়েছে, তারা এই ম্যাচে কিভাবে আক্রমণ করবে? এমবাপ্পে, ভিনিসিয়াস আর রদ্রিগোর সাথে বেলিংহামের ছন্দ, তাদের এই আক্রমণাত্মক শক্তি কি আর্সেনালের রক্ষণা বাহিনী ভেদ করতে পারবে? তবে রিয়ালের রক্ষণেও কিছুটা দুর্বলতা দেখা যেতে পারে। যদি আর্সেনাল দ্রুত পাল্টা আক্রমণ করে, তাহলে কি রিয়ালের স্বর্ণযুগের রক্ষাশক্তি দুর্বল হয়ে যাবে? আর্সেনালের তরুণ শক্তি ও বিপদ। আর্সেনালের তরুণ শক্তি, বিশেষ করে সাকা, যিনি রিয়াল মাদ্রিদের জন্য একটি বড় বিপদ হতে পারেন। গত কয়েক সপ্তাহে তার দুর্দান্ত পারফরম্যান্স রিয়াল মাদ্রিদকে চিন্তার মধ্যে ফেলবে। এছাড়া আর্সেনালের গতি আর তরুণদের সাহসিকতা কি রিয়ালকে চমকে দিতে পারবে? তাদের নতুন স্টাইল কি রিয়ালের অভিজ্ঞতাকে হার মানাতে সক্ষম? ম্যাচের ট্যাকটিক্যাল বিশ্লেষণ। কি হবে এই ম্যাচের কৌশল? রিয়াল মাদ্রিদ কি তাদের স্টাইল ধরে রেখে আক্রমণে মনোযোগী হবে, নাকি তারা আর্সেনালের গতি ঠেকাতে গভীর রক্ষণে বসবে? আর্সেনাল তাদের টেকনিক্যাল গেম নিয়ে কি রিয়ালের অভিজ্ঞতা কেড়ে নিতে পারবে? হতে পারে আর্সেনাল তাদের ৪-৩-৩ গঠন ব্যবহার করে মাঠের মধ্যে নিজেদের আধিপত্য বিস্তার করবে। কি হতে পারে ম্যাচের এক্সট্রা ফ্যাক্টর? কি এমন এক্সট্রা ফ্যাক্টর আছে, যা এই ম্যাচটিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলবে? রিয়ালের অভিজ্ঞতা, আর্সেনালের গতি, নাকি ওই দুটি দলের মধ্যে ব্যক্তিগত দ্বন্দ্ব? এই ম্যাচে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে কে বেশি চাপ সামলাতে পারবে। আপনার মতামত, এই ম্যাচে আপনি কার পক্ষে?